الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والتسليم সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দরুদে পাক শান্তির ধারা বর্ষিত হোক দো জাহানের বাদশাহ আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ তাবারক তাআলার অশেষ মেহেরবানি, কৃপা, দয়া, তিনি আমাদেরকে ঈমানদারের ঘরে পাঠিয়েছেন আর ঈমান দিয়ে আমাদের কিসমতকে আল্লাহ তাআলা চমকেছেন। আল্লাহর অশেষ মেহেরবানি, কৃপা, দয়া যে তিনি আমাদেরকে যে ঈমান দিয়েছেন। ঈমান দেওয়া জিনিস আল্লাহর তরফ থেকে খাস, তিনি যাকে দেন সেই পায়। এমনকি নবী রাসূলুল্লাহ অনেক ক্ষেত্রে দোয়া করে থাকেন। আমার রাসূল দোয়া করেছিলেন চাচার জন্যে, কিন্তু ঈমান নসিব হয়নি। হ্যাঁ, বড় চিন্তার বিষয় যে এ দৌলত, এ সম্পদ আল্লাহর দেওয়া। তো সে মহান আল্লাহ তাবারক তাআলা বলেন, আল্লাহ যাকে ঈমান দেন সে বড় মেহেরবান, ভাগ্যবান, আল্লাহ তাকে বেশি ভালোবাসেন। সেই আল্লাহর হুকুম, তিনি বলেন পৃথিবীর বুকে যত রকমের সৃষ্টি আছে তার মধ্যে সব থেকে প্রাধান্যযোগ্য সৃষ্টি হলো মানুষ। তো মানুষ হলো সৃষ্টির সেরা। সেই সৃষ্টির সেরা মানুষকে আল্লাহ তাবারক তাআলা তৈরি করেছেন। তার জীবন ব্যবস্থার কথা সার্বিকভাবে কোরআনে কারীম, আহাদিসে মুবারাকায় পুঙ্খানুপুঙ্খভাবে এমন জীবনযাপন করার কোনো অসুবিধা হবে না যে জায়গায় আপনাকে আল্লাহ তার রাসূল আপনাকে গাইড করেনি। সুতরাং জীবনযাপন করার ক্ষেত্রে আপনি একজন আদর্শবান মানুষ এবং আল্লাহর মনোনীত মানুষ, দুনিয়া আখিরাতের সব থেকে বেটার মানুষ যদি হতে চান, তাহলে পরে আপনি কোরআনকে, হাদিসকে ফলো করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবন ব্যবস্থা আর জীবন আদর্শ যদি আপনি দেখেন, তাহলে পরে আপনি ভাববেন যে আদর্শ কাকে বলে, আখলাক কাকে বলে, জীবন ব্যবস্থা কাকে বলে। উত্তম চরিত্র
আল্লাহ বলে ইন্নাকা লা খুলুকিন আযীম, মহাচৈত্রবান নবী। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিনকে সম্পূর্ণ করার জন্যে সেরকম মহাচৈত্রবান নবী করে শিরোমণি এমন আম্বিয়া আলাইহিস সালাম করেছিলেন। তাই মানুষকে আল্লাহ তাআলা বড় ভালোবেসে তৈরি করেছিলেন। সমস্ত সৃষ্টিকে যখন তৈরি করেছেন তা বলেছিলেন হয়ে যাও, তা হয়ে গিয়েছিল, কোন ফায়াকুন। কিন্তু মানুষকে যখন তৈরি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন খলাকহু বিয়াদিয়া, আমি আমার কুদরতের হাত দিয়ে মানুষের পুতুল তৈরি করেছি, মানুষকে সাজিয়েছি নাক, কান ইত্যাদি, এবং এটাও করেছি যে ইয়ে হলো সমস্ত সৃষ্টির সেরা, এবং সমস্ত সৃষ্টি হলো খাদিম, খিদমত করেনেওয়ালা মানুষের। পৃথিবীতে যত নিয়ামত আছে, যত সম্পদ আছে, সমস্ত সম্পদ আপনি ব্যবহার করবেন মানুষ। গাছ থেকে জামাদাত নবাদাত থেকে যা কিছু আছে, গাছপালা আছে, পাহাড় পর্বত আছে, পাহাড়ের তলা থেকে পাথর বার করা, আর আপনার সমুদ্রের নিচে থেকে আপনার ঝিনুক বার করা, মানিক বার করা, গাছের ফলাদি থেকে নিয়ে যা কিছু আছে সমস্ত কিছু ভোগ করে কারা? মানুষরা। গায়ের দুধ থেকে নিয়ে, পুকুরের মাছ থেকে, সমুদ্রের মাছ থেকে নিয়ে, আপনার তার ঘি থেকে নিয়ে, দুধ থেকে নিয়ে, মধু থেকে নিয়ে, যত রকমের জিনিস আছে পৃথিবীতে সমস্ত জিনিস ভক্ষণ করে কারা? ব্যবহার করে কারা? ব্যবহারিক জীবনে কতগুলো জিনিস দেখা যায় যে আপনার গাছপালা ইত্যাদি আছে, ভালো ভালো শাল সেগুন, তারা খাট করে, তারা টেবিল করে, বেঞ্চি করে, চেয়ার করে, সেটাও মানুষ ব্যবহার করে। তো আল্লাহ মানুষকে বড় সম্মান এবং বড় মর্যাদা দিয়েছেন। কিন্তু একটা কথা আল্লাহ ঘোষণা করতেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ইরশাদ করেছেন যে দেখো, আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠাচ্ছি, আমি তোমার স্রষ্টা, আমি তোমার রব, আমাকেই চিনবে, আর উপাসনা ইবাদত যদি করে তা আমার করবে। আমি ভিত্ত, আমি ছাড়া অন্য কাউরের ইবাদত হবে না, আর কাউরের পায়ে, কাউরের মাথা দেওয়া যাবে না, সিজদা করা যাবে না, আর কাউরের উপাসনা আরাধনা করা যাবে না। উপকার করা যাবে, সহযোগিতা সহানুভূতি করা যাবে, কিন্তু মাথা ঝোঁকানো ইবাদতের একমাত্র অধিকার, যোগ্যতা স্রষ্টা যিনি তিনি। তো সেই স্রষ্টা হলেন, হুকুম দিয়েছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। বড় মজার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ ছাড়া কারো উপাসনা করবেন না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না, আর আল্লাহ তোমার একমাত্র স্রষ্টা আর উপাসনার উপযুক্ত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হাজারো নিয়ামত আমরা ভোগ করি, এবং মুমিনদের জন্য, ইমানদারদের জন্য সে দুনিয়া থেকে যাওয়ার পরে যে জান্নাতের কথা আল্লাহ বলেছেন, সেই জান্নাত তিনি আমাদের জন্য সাজিয়ে রেখে দেবেন, আমরা গিয়ে সেখানে ভোগ করব, এবং মরার পরেই তা পেতে পারি। আর মরা আমাদের জন্যে আপনার সবাই জানে যে অবশ্য মরতে হবে। এটা যে আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় চলে আসবে তখন কেউ রুখতে পারবে না। আর আল্লাহর কুদরত হল শানের মধ্যে বড় কুদরতের শান একটা, এটা যে মানুষ অস্বীকার করার কোনো উপায় নেই মৃত্যুকে, যেন প্রতি মুহূর্ত হয়েই যাচ্ছে মৃত্যু হবে। তাই আল্লাহ বলেন যে তোমরা দুনিয়ার বুকে যতদিন থাকবে সেখানে সুখে শান্তি থাকবে, আমার প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আর ইবাদত আমি ছাড়া করবে না। আর যখন গুনাহ হয়ে যাবে, কোনো একটা গুনাহ, তো হয়তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু হাদিস আছে, তা একটা নেকি করে নেবে, এবং রাতে সবার আগে তওবা করে নেবে, সকালবেলা উঠবে তওবা করে নেবে, খালিস দিল থেকে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া,
মাথার উপর গুনার বোঝা নিয়ে করবো না, কেন মৃত্যুর কোনো সময় নেই, কখন মৃত্যু চলে আসবে। সেই জন্যে আগে ভাগে সবসময় তোবা করে, যেরকমভাবে জামা কাপড় ময়লা হলে পরিষ্কার করে নেওয়া হয়, ঠিক সেইভাবে তোবা করে পরিষ্কার করে নেওয়া। গুনার বোঝা মাথায় রাখা আমাদের কোনো প্রয়োজন নাই, আর ওটা বড় সাংঘাতিক জিনিস। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অকদা আল্লাহ তাবারক তাআলা বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর হুকুম পুরা করিবে আর আল্লাহ ছাড়া কাউরির ইবাদত করিবে না। সেই আল্লাহ ঘোষণা দিলে যে আমার পরে তোমার কাছে সব থেকে প্রিয় পাত্র আল্লাহ রাসূল পড়ে, সেটা হলো তোমার মা আর বাপ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে নম্রতা, ভদ্রতা, দয়া, মেহেরবান, কৃপা, যাহা কিছু দেখাবার সব কিছু দেখাবে। মা বাপের সাথে খারাপ আচরণ করিবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ কত মেহেরবান, নিজের হুকুম যেখানে বললেন, রাসূলের হুকুম বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তার কে হুকুম দিলে তার মা আর বাপ কত বড় সম্মান রাখে মা আর বাপ, যে কারণে মা বাপের দরজা বলা হয়েছে আল্লাহ রসুলের পরে। এবং আমার বলেছে কে রাজাল ওয়ালাদি রাজা রাব্বি, গজাবাল ওয়ালাদি গজাবার রাব্বি, মা বাপ রাজি তো আল্লাহ রাজি, মা বাপ নারাজ তো আল্লাহ নারাজ। জনৈক ব্যক্তি, জনৈক সাহাবী মৃত্যুর সময় ঢলে এসেছে, মৃত্যু মুখে পতিত হয়েছেন। সাহাবারা খবর দিলেন তার মুখ থেকে কলমা বার হচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর নিকটে এলেন। আসার পরে এত বড় সাহাবী মুখ থেকে কলমা কেন বার হয় না? চিন্তিত ছিলেন, কলমা না বার হলে তো বড় অসুবিধা জিনিস, তাই এত বড় দামি নামি সাহাবী কলমা কেন বার হয় না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলেন, অনুভব করলেন মায়ের মনের মধ্যে কষ্ট রয়েছে। আল্লাহ রাসূল বললেন, মাকে ডাকো। আর মাকে ডাকা হলো। মা কাছে যখন চলে এলেন, মাকে জিজ্ঞাসা করলেন, আপনি আপনার ছেলের সম্পর্কে কি বলেন? মা বলে, আমার ছেলে আমাকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল বলে, আপনি মাফ করে দিন। আপনি মাফ না করলে মুখ থেকে কলমা বার হবে না। মহিলা বলে, আমি মাফ করব না, সে জীবনে আমায় কষ্ট দিয়েছে, সে যত যাই হোক না কেন আমি মাফ করে দিব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, যদি মাফ না করে দাও কোনো অসুবিধা নাই। আরে ও সাহাবীরা, তোমরা কাঠ সংগ্রহ করো আর কাঠে আগুন লাগাও, আগুন ধরাও, আর এই সাহাবীকে আগুনে ফেলে দাও, আগুনে পুড়িয়ে দাও। আমি একে আগুনে পুড়িয়ে দেব, আর তোমাকে মাফ করতে হবে না। মেয়ে ছেলেটি বললে চিৎকার দিয়ে, কেন আমার ছেলেকে পোড়াবে তোমরা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কেন পোড়াবেন? আপনি আমার সন্তানকে। বলে, পোড়ালে আপনার কষ্ট হবে না কি? বললে, হ্যাঁ কষ্ট হবে, সে যতই যা কিছু হোক না কেন আমার কষ্ট হবে। বলে, শোনো মা, যদি তোমার সন্তানকে তুমি মাফ না করে ছেড়ে দাও, এর মধ্যে কোনো সন্দেহ নাই যে তোমার সন্তান জাহান্নামের আগুনে গিয়ে জ্বলবে। কেন? আল্লাহর পরে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর হুকুমের ইবাদত, আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর জন্য উপাসনা করা, রাসূলের তরিকায় করা। আল্লাহ রাসূলের পরে হুকুম হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের উপরে কৃপাশীল হবে, মেহেরবানি করবে, দয়া করবে, তাদের খেদমত করবে, ইত্যাদি ইত্যাদি। তারা যদি তোমার উপরে নারাজ থাকে, তুমি যদি তার উপর নারাজ থাকে, তাহলে পরে বলেছে যে যদি মা বাপেরা যে নারাজ হয়, গজাবাল ওয়ালাদি গজাবার রাব্বি, মা বাপ যদি নারাজ হয় তো আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ হলে তার ঠিকানা জাহান্নাম, বড় সংকীর্ণ জীবন হয়ে যাবে।
বিশ্বনবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা বললেন, না তোমরা জ্বালিও না আগুনে, আমি ওকে মাফ করে দিচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী রসুলের মুখ থেকে কলমা বার হতে আরম্ভ হলো। যে কেউ মা বাপের সঙ্গে ধোকাধারি করবে, মা বাপের সঙ্গে অসৎ ব্যবহার করবে, এই পাপ এত বড়, মরার আগে তাকে দুনিয়াতেই ভুগতে হবে, আর মরার পরে তাকে তো অবশ্যই পাবে। জনৈক সাহাবী তার বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে বাইতুল্লাহ কাবা ঘরের তওয়াফ করছিলেন। আর তওয়াফ করা নিজেতেই কষ্ট হয়। হাজিরা যখন হজ করতে যান, উমরা করতে যান, জিয়ারত করতে যান, কাবা ঘরের তওয়াফ করা এত জনমানব, সেখানে তওয়াফ করা বড় কঠিন জিনিস। এত কষ্ট হয়, এত ভিড় হয়, নিজের তওয়াফটা নিজেই করতে পারি, কি করে করা যায়? সে জায়গায় ওই সাহাবী তার মাকে কাঁধে নিয়ে তওয়াফ করাচ্ছেন, আর তওয়াফ করতে করতে হাঁপিয়ে গেছেন, খুব হাঁপাচ্ছেন। এমতো অবস্থায় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি কি আমার মায়ের হক আদায় করে দিতে পেরেছি কি না? যে জায়গায় মানুষ নিজে নিজে তওয়াফ করতে গিয়ে বড় কষ্ট পায়, আমি আমার সম্মানিতা মাকে কাঁধে নিয়ে আমি তওয়াফ করেছি, আমি কি আমার মায়ের হক আদায় করে দিতে পারলাম নাকি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো শোনো ভাই সাহাবী, তুমি শোনো কান করে, তুমি শোনো, কান খুলে শুনে রেখে দাও। তোমার মা যখন প্রসব করার সময় যে লম্বা লম্বা শ্বাস ছেড়েছিলেন, পেটে থাকা কালীন যে লম্বা লম্বা শ্বাস ছেড়েছিলেন, জান যায় যায় এমন অবস্থা হয়েছিল, সন্তান প্রসবের যে বেদনা, যন্ত্রণা, কষ্ট, তাহা মারা ছাড়া আর কেউই জানেন না। এই যে শ্বাসকষ্ট হয়েছিল, এই যে ব্যথা বেদনা হয়েছিল দীর্ঘ সময়, তার এই শ্বাসের বদলা, একটা শ্বাসের বদলাও তুমি দিতে পারিবে না। তুমি ভাবছো যে মায়ের হক আদায় করেছি, কিন্তু একবার শ্বাস প্রশ্বাস যেটা নিয়েছেন, তার যে কষ্ট হয়েছে, সেই কষ্টের দাম শোধ হবে না। অত সহজ জিনিস নয়। সেই কারণে মা বাপ হলো বড় নিয়ামত। আর মা বাপের সাথে আদব আখলাক পেশ এলে দুনিয়াতেও জান্নাত হয়ে যায়, শান্তি, আর আখিরাতেও শান্তি হয়। আর যারা মা বাপের সাথে অশ্লীল ব্যবহার করে দুনিয়ায়, তারা দুনিয়াতেও আপনার শান্তি থাকতে পারে না, আর আখিরাতেও শান্তি থাকবে না। সেই জন্য দোস্ত বুজুর্গ, মা বাপের সাথে সৎ ব্যবহার করতে হবে। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে যে মা বাপের সাথে সৎ ব্যবহার না করলে পরে তার কোনো রাস্তা নাই। কেন, মা এবং বাপ হলো আমাদের মেন, মা এবং বাপ হলো আমাদের মেন। সেজন্যে উত্তর দিনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিবাহের হক আদায় করা কোনো সহজ কথা নয়। মা বাবার হক আদায় করা অত সহজ কথা নয়, বরং কঠিন কথা। সেই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মা এবং বাপের হক আদায় করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা